এখন বাঁধাকপি সারা বছরই পাওয়া যায়, কিন্তু এই শীতকালে বাঁধাকপির টেস্ট যেমন আলাদা হয়, খেতেও কিন্তু ভালোই লাগে। তো আজ আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো, আর এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখির রান্নাঘর। আমি রাখি, তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। নানা ধরনের রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন। মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব কম তেল ও মশলা দিয়ে বানাবো। খুব বেশি তেল মশলা দিয়ে রান্না করলে যে রান্নার টেস্টি হবে এমনটা নয়। খুব কম তেল মশলা দিয়ে রান্না করলে খেতেও ভালো লাগবে আর শরীরের পক্ষেও ভালো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়ে বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি, আর জল দিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে একটা বড় সাইজের আলুকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজও নিয়েছি, সেটাকে কেটে নিয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করতে গেলে মাছের মাথা তো লাগবেই। একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, সেটা পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এটা মাখিয়ে মোটামুটি 15 মিনিট রেখে দেবো, তাহলে মাছের মাথার মধ্যে নুন আর হলুদ ভালো করে বেশ ঢুকে যাবে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে রান্নাটা সাদা তেলেই করছি, আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও করতে পারেন। তো তেলটা ভালোভাবে গরম করে নেবো। মাছের মাথা ভাজতে গেলে কিন্তু তেল ভালোভাবে গরম করতে হবে। নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে মাছের মাথাগুলোকে এপিট ওপিট বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এই মাছের মাথা দিয়ে যে কোনো জিনিসই রান্না করতে গেলে মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখুন এখানে আমি মাছগুলো বেশ কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই, আর আমি তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটা ছেড়ে দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। এবার এক সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে ফোড়ন থেকে এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। একদম হাই ফ্লেমে আলুগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আলুর সাথে একই সাথে ভেজে নিচ্ছি। এই দেখুন আলু আর পেঁয়াজ একসাথে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এর মধ্যে এবার মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায় আর ভালোভাবে কষানো হয়ে যায়। যে কোনো রান্নাতেই মশলা কিন্তু ভালোভাবে কষাতে হবে, তবে কিন্তু খাবারের স্বাদ পাওয়া যাবে। দেখুন সমস্ত মশলা বেশ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ, ছোট চামচের 1 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে মাছের মাথাটা এর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে মাছের মাথাটা বেশ ভালো করে কষাতে হবে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো মাছের মাথাটা প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরই কিন্তু আমি বাঁধাকপিটা অ্যাড করছি। এবার কেটে রাখা বাঁধাকপি, সমস্ত বাঁধাকপিগুলোই আমি দিয়ে এবার মশলার সাথে ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি। হাই ফ্লেমে মশলাগুলোর সাথে 5 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলছি। ঢাকনা খুলে আবারও ভালো করে কষাবো। ভালো করে কষানোর জন্য সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো। নুনটা দেওয়া হয়নি তাই এখনই অ্যাড করে দিলাম। তো নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপির সাথে। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে। তো এর মধ্যে 2টো পাকা টমেটো আমি অ্যাড করছি। আবার আমি সমস্ত কিছু মিশিয়ে নিলাম। আবারও ঢাকা দিয়ে, টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, রান্না হয়ে যায়, তার জন্য আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। তো আবারও আমি ঢাকনা খুলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সমস্ত কিছু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আর জলও ছেড়েছে। এই সময় আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। এই বাঁধাকপিতে মটরশুঁটিটা কিন্তু খুবই ভালো লাগে। মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেবো, মটরশুঁটিটা সেদ্ধ করে নেবো কিছুক্ষণ।
5 মিনিট মতো রান্না করার পর এর মধ্যে সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো। তো এটাকে দিয়েও কিছুক্ষণ ধরে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আরো 2 মিনিট মতো এটা রান্না করে নিলাম। বাঁধাকপিতে খুব একটা ঝোল ঝোল ভালো লাগে না, তাই এর মধ্যে কোনো জল অ্যাড করিনি। তো রান্নাটা একদম আমার রেডি হয়ে গিয়েছে। তো রান্না করার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকা দিয়েই কিন্তু এভাবে 5 মিনিট মতো রেখে দেবো। তো বাঁধাকপি আপনারা ভাতের সাথে হোক রুটির সাথে হোক সার্ভ করতে পারেন। গরম গরম বাঁধাকপি মাছের মাথা দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। সব শেষে আপনারা একটু এর ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।